আমাকে নামাইয়ে দিয়েছেন মেয়র নির্বাচনে, আর অনেক হুজুর গেছে বুখারী খতম পড়ে আরেকজনকে কি করার জন্য? জিতানোর জন্য। এই সমস্ত মুনাফিকি কালচার, এগুলো বললে তো সবাই নারাজ হয়ে যাবে, 100 আরে আবগাল বাজার হইব। আজকে গোটা দেশ অপরাধ জগতে পরিণত হয়েছে। সুদ, গড়ে গড়ে সুদ, ঘুষ, মাদক, যৌতুক, বেপরদগি, বেহায়াই, গোটা দেশটা শেষ হয়ে গেছে। আমার নবী যে বাগান, ইসলামের বাগান যে উপহার দিয়েছেন, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আরে দুঃখ মুছিয়া লাভি করিল স্বর্গীয়। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আরে দুঃখ মুছিয়া লাভি করিল জান্নাতি জীবন। গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর। আমার দয়াল নবী আইয়ামে জাহেলিয়াতের যত কালচার সবগুলো দূরীতে করে বিশ্ববাসীকে একটা জান্নাতি পরিবেশ আমার নবী উপহার দিয়েছেন। আমরা কি এই পরিবেশ ধরে রাখতে পেরেছি? আজকে তো এখন নির্বাচন আসতেছে, মাঠ গরম, এমন গরম, সবাই দৌড়তেছে মাঠে মাঠে, খেকিল্লে দূরের কেউ করতে পারে। একজন বড় দলের লোক বলতেছে, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা রাষ্ট্রীয় গাড়ি বাড়ি ব্যবহার করব না। এটা একটা ভালো উদ্যোগ, খারাপ তো না, কিন্তু বলছে বলা উচিত ছিল আমরা যদি ক্ষমতায় যেতে পারি 1 নম্বরে আমরা সুদ বন্ধ করে দেব। এগুলো বলার লোক তো নাই। এমনি বড় বড় ইসলামী দল, আমরা ক্ষমতায় গেলে সুদ বন্ধ করে দেব, ঘুষ বন্ধ করে দেব, যৌতুক বন্ধ করে দেব, মাদক বন্ধ করে দেব। কই, এগুলো বলার লোক তো নেই, শুধু জাতিকে ধোঁকা দেবা ইসলামের নাম ব্যবহার করে করে। কই, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলো আমাদের, কিন্তু এগুলো চলে ব্রিটিশ আইনে। আমাদের মতো মুসলমান এমনি মরে যাওয়া দরকার। ব্রিটিশ আইনে কেন আমরা আদালত চলবে? ব্রিটিশ ওরা কারা? কই, কেউ তো বলতেছে না আমরা ক্ষমতায় যেতে পারলে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে ব্রিটিশ আইন বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, কোরআন সুন্নাহর আইন দিয়ে আমরা আমাদের আদালত চালাবো। কই, এ কথা বলার লোক তো নাই রে বাবা। জাতিকে আজীবন বুঝিয়েছি, কজনে বুঝছে? আর আমাদের মধ্যে এমন মানুষ ছিল, আমাকে মেয়র নির্বাচনে নামিয়ে দিয়ে আমাদের অনেক হুজুর গেছে বুখারী খতম পড়াই আরেকজনকে জিতানোর জন্য। এই হলো এগুলো বলতে গেলে আর 100 আরে আবগাল বাজার হইবে ভাই। আমাকে নামাইয়ে দিয়েছেন মেয়র নির্বাচনে, আর অনেক হুজুর গেছে বুখারী খতম পড়ে আরেকজনকে কি করার জন্য? জিতানোর জন্য। এই সমস্ত মুনাফিকি কালচার, এগুলো বললে তো সবাই নারাজ হয়ে যাবে, 100 আরে আবগাল বাজার হইব। তো যাই হোক, ওদের কথা বলে কোনো লাভ নাই। আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, নির্বাচন আমাদের জন্য আসছে, তো আমরা কাকে দেব? আমাদের সুন্নি জামাতের জন্য যারা দিন রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, ছোটবেলা থেকে যারা সুন্নি জামাতের জন্য কাজ করে যাচ্ছেন। আমি তো নাম ধরে বলছি, আমার ভাই শাহজাহান, শুধু শাহজাহান কথা না, সুন্নিয়তের প্রার্থী যেখানে যেখানে আছে, কেউ মোমবাতি নিয়ে, কেউ শেয়ার নিয়ে, কেউ একতারা নিয়ে,
সুন্নিয়তের প্রতীক ঐক্য জোট থেকে যেখানে যেখানে গিয়েছেন আপনারা অনেকে সমর্থন করবেন। আর যেখানে যেখানে আমাদের প্রার্থী নেই ওখানে বিভিন্ন দলের লোক আছে, আমাকে দেখতে হবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী কারা। যেখানে আমাদের প্রার্থী নেই অন্য প্রার্থী আছে, তবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী। অনেক দলের মধ্যে আমার নবীর প্রেমিক আছে, তো আপনারা ওদেরকে কি করবেন? সমর্থন করবেন। শেষ কথা, আগামী বাংলাদেশের পার্লামেন্ট হোক সুন্নি জামাতের পার্লামেন্ট, এটা জানাচ্ছি। হায়াত তো আমাদের প্রায় শেষ হয়ে গেছে ময়দানে। আল্লাহ পাক সবাইকে সুন্নিয়তের প্রার্থীগুলোকে সমর্থন করে সংসদে বেশি না একজন মানুষকে পাঠাতে পারলে সুন্নিদের জন্য, সুন্নিরা গদি নিয়ে কারাকারি করে না, সুন্নিরা গদির তালে নাই। আমি একজন গুনাহগার মানুষ, আজকে 17 বছর এই দেশে যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমি আন্দোলন করে যাচ্ছি। এটাকে আমি আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছি? এই জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলের অনেক মন্ত্রী মিনিস্টারকে বুঝিয়ে, অনেক মন্ত্রী মিনিস্টারকে দাওয়াত দিতে গিয়ে আমাদের ছেলেরা অপদস্থ হয়েছে, অথচ দায়িত্ব ছিল তাদের। এদেশের যারা মন্ত্রী মিনিস্টার এমপি সরকারি মানুষ, এই যৌতুকের বিরুদ্ধে কথা বলা, মাদকের বিরুদ্ধে কথা বলা, এগুলো তাদের দায়িত্ব না? তারা তা আদায় করে নাই। আমি গুনাহগার আদায় করতে গিয়ে অনেক লাঞ্ছনার শিকার হলাম। এরপর অনেক মন্ত্রী মিনিস্টারকে একবার লালদিঘির পারে, একবার জমিয়তুল ফালাহ মাঠে, একবার প্রেস ক্লাবে, একবার ফতিহা স্কুল মাঠে, একবার কুমিল্লা, একবার ব্রাহ্মণবাড়িয়া, একবার সিলেট, একবার ঢাকা প্রেস ক্লাবে কত মন্ত্রী মিনিস্টার দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। কারণ এই দাবিগুলো জনগণের, এই দাবিগুলো সংসদে দাঁড়িয়ে বলতে হবে। তা আমি তো সাংসদ না, আমি বলখালী থেকে এমপি নির্বাচন করেছিলাম, এমপি নির্বাচন, মেয়র নির্বাচনও করেছিলাম, জাতিকে বুঝাতে পারি নাই। এরপরে যারা সংসদ সদস্য তাদেরকে প্রধান অতিথি করে করে আনলাম। কত সুন্দর বক্তব্য, লালদিঘির পারে, জমিয়তুল ফালাহ, ফতিহা স্কুল মাঠে, বিভিন্ন জায়গায়। কিন্তু এরা এখান থেকে যাওয়ার পর সংসদে দাঁড়িয়ে একটিবার এই গুনাহগার আন্দোলনের কথা বলে নাই। এদেরকে আমি আর বিশ্বাসও করি না। অতএব কমসে কম আমাদের একজন সুন্নি জামাতের প্রার্থী যদি আমরা সংসদে পৌঁছাতে পারতাম, তাহলে আমাদের কথা, মনের কথাগুলো সংসদে দাঁড়িয়ে সে বলতে পারতো। ঠিক এগুলা মাথায় রেখে কাজ করার অনুরোধ জানিয়ে, আমার কথা দ্বারা মনে কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক। সুন্নি জামাতের প্রত্যেক আমার ভাইয়েরা যে যেখানে সুন্নিয়তের জন্য কাজ করে যাচ্ছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেছে। আল্লাহ সবার জান মাল ইজ্জত আবরুকে যেন আল্লাহ হেফাজত করেন।